পরেশ বলল, বাবু আমার সাথে এক জায়গায় যাবি? বাবু বলল, কোথায় যাব তোর সাথে? পরেশ বলল, পুজো দেখতে। তাই? কবে তোদের পুজো? আগামীকাল পুজো। তোকে আমি নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি? আমার পিসির বাসায়। অনেক চমৎকার পুজো হয় সেখানে। তোর কাছে অনেক ভালো লাগবে। বাবু বলল, ঠিক আছে, আমি যাব। তাহলে কাপড় চোপড় গুছিয়ে নিস, আর তোর মাকে বলে নিস যে তুই কিছুদিন থাকবি না। বাবু বলল, ঠিক আছে। তারপর ভার্সিটি থেকে বাসায় এসে মাকে সে কথা বলল বাবু। মা বলল, ঠিক আছে, যা। কয়দিন থাকবি? বাবু বলল, দেখি পরেশ কতদিন আমাকে রাখে। ঠিক আছে, যা, কোনো অসুবিধা নেই। বাবু বিকেলবেলা চলে এলো পরেশদের বাসায়। পরেশ বলল, আমি কাপড় চোপড় রেডি করেছি। তুই কয়টা কাপড় নিয়েছিস? বাবু বলল, দুটো প্যান্ট আর দুটো টি শার্ট। ঠিক আছে, চলবে। বাবুর কাছে বেশ ভালো লাগছে। বলল, তোর পিসির বাসা কোথায় সেটাই তো জানলাম না। পরেশ বলল, সব কিছু বলে দিলে আকর্ষণ থাকবে না। চুপচাপ বসে থাক, তাহলে আনন্দ পাবি। বাবু আর কিছু বলল না। ট্যাক্সি ক্যাব চলছে তো চলছেই। ঢাকার বাইরে চলে এলো ট্যাক্সি ক্যাব। তারপর নারায়ণগঞ্জের একটি বাসার সামনে থামলো গাড়িটি। পরেশ বলল, নেমে পড়। বাবু নেমে পড়ল গাড়ি থেকে। তারপর তারা প্রবেশ করলো সুন্দর একটা বাড়িতে। বাবুর কাছে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে সাদা বাড়িটি যেন রাজহংসীর মতো এখনই উড়ে চলে যাবে। পরেশ বলল, দেখলি কি সুন্দর আমার পিসির বাড়ি। ওরা অনেক অভিজাত আমাদের চাইতে। তাই নাকি? তুই দেখতেই পাচ্ছিস কত সুন্দর বাড়ি। আয়, ভেতরে আয়। এমন সময় কাছে এলো পরেশের পিসি। ওদেরকে দেখে উচ্ছ্বাসে ভেঙে পড়ল পিসি। বলল, আরে পরেশ, কতক্ষণ এলি? এই তো পিসিমা, এখনই এলাম। আয় আয়, ভেতরে আয়। সঙ্গে তোর কি বন্ধু? বলল পিসি। পরেশ বলল, আমার বন্ধু, ওর নাম হচ্ছে বাবু। ও আচ্ছা, তাই নাকি? ভালো হয়েছে, তোর বন্ধুকে নিয়ে এসেছিস। পিসি ওদেরকে নিয়ে চলল ড্রয়িং রুমের দিকে। বিশাল ড্রয়িং রুমটি দেখে বাবুর কাছে অনেক ভালো লাগলো। এ প্রান্ত থেকে ও প্রান্ত অনেকটা দূরত্বে। ওরা বসে থাকলো। কিছুক্ষণ পর পিসি খাবার নিয়ে এলো। অনেকগুলো নারকেলের নাড়ু, পায়েস, তারপর গ্লাসে করে লাস্সি। ওদের কাছে অনেক ভালো লাগছে হাতে তৈরি নারকেলের নাড়ুগুলো। এমন সময় সেখানে এলো পিসির ছোট মেয়ে দীপিকা। দীপিকা পরেশকে দেখে বলল, দাদা ভালো আছো? সঙ্গে কে, তোমার বন্ধু? পরেশ বলল, হ্যাঁ, আমার বন্ধু। তা মশাই, আপনি এত লাজুক কেন? আমাকে দেখে এত লজ্জা পেয়েছেন? বলে খিলখিল করে হেসে ফেলল দীপিকা। দীপিকার হাসি দেখে বাবু আরও লজ্জা পেল। তারপর সেখান থেকে চলে গেল পিসি। বলল, তোমরা গল্প করো, আমার অনেক কাজ পড়ে আছে। দীপিকা একেবারে গা ঘেঁষে বসল পরেশের। বাবুর কাছে ভালো লাগছে ওদের এই আতিথেয়তা দেখে। দীপিকা বলল, চিলেকোঠার রুমটা তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি, এসো, সেখানে তোমরা দুজনে থাকবে। ওরা চলে এলো দীপিকার সাথে। বাবুর কাছে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে ও একটা অন্য জগতে চলে এসেছে। এত ভালো লাগছে তার। চিলেকোঠার রুমটার জানালা খুলে দেওয়া হলো। দক্ষিণের হাওয়া ঘরে প্রবেশ করলো। পরেশ বলল, একটু ধূপধুনো দিয়ে দে তো ঘরের মধ্যে। কেমন যেন একটা দম আটকে যাওয়া হাওয়া আসছে। বাবু বলল, কই, আমার কাছে তো তেমন লাগছে না। পরেশ বলল, আরে ধুর, আমার কাছে লাগছে। যা দীপিকা, ধূপধুনো নিয়ে আয়। দীপিকা চলে গেল রুম থেকে। কিছুক্ষণ পরে নিয়ে এলো ধূপ। সেই ধূপের গন্ধে অদ্ভুত একটা ভালো লাগার সৃষ্টি হলো বাবুর মনে। বাবুর কাছে দীপিকাকে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে এই মেয়েটিকে ছাড়া ও বাঁচবে না। কেন এমন লাগছে বাবুর কাছে কিছুই বুঝতে পারল না। তারপর ওরা দুজনে বসে থাকলো। দীপিকা বলল, তোমাদেরকে মনে হয় চা দেয়া হয়নি। পরেশ বলল, চা আর খাবো না, লাস্সি তো খেয়েছি।
সেটা খাওয়ার পরে চা না খাওয়াই ভালো। কিন্তু বাবু বলল, আমার চা খেতে ইচ্ছে করছে। দীপিকা বলল, আচ্ছা আমি বানিয়ে নিয়ে আসছি, কোনো সমস্যা নেই। চলে গেল দীপিকা। মনে হচ্ছে যেন একটা পরী চলে গেল ওদের সামনে থেকে। বাবু বলল, এই পরেশ, তোর এই বোনটাকে আমার অনেক ভালো লেগেছে। পরেশ বলল, ভালো লেগে লাভ নেই, তোরা হচ্ছিস মুসলিম আর আমরা হিন্দু। এই কথা মনেও আনবি না, কারণ কখনোই এই বিয়ে হবে না। আমাদের ধর্মে এই নিয়ম নেই। বাবুর মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। আমি আমার লেখা ছোট গল্প হঠাৎ দেখা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।